নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন পিঠার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই আমি নিয়েছি একটা ডিমটা ভেঙে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। বন্ধুরা এবার দিয়ে দেবো 2 চামচ তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আপনারা ঘি বা বাটার দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। বন্ধুরা যতক্ষণ এটা সাদা কালার না এসে যায় ততক্ষণ আমি এটা ফেটিয়ে যাব। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। বন্ধুরা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে ফেটাতে হবে। দেখুন এবার সাদা কালার এসে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। বন্ধুরা এখানে এলাচের গুঁড়ো আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্যে আমি এইভাবে এলাচের গুঁড়ো দিয়ে আবারও ফেটিয়ে নিলাম। এবার আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ আটা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেকিং পাউডার 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর বেকিং সোডাটা নেব আমি 1/4 চামচ। দেখুন এবার এই দুটো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে এইভাবে চালনিতে চেলে নিচ্ছি। চেলে এর ভেতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা চালা হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এরপরে যদি আরও আটা লাগে তবে আমি দেব। প্রথমেই আমি 1 কাপ দিয়েছি। দেখুন আমার আর আটা লাগেনি, 1 কাপই লেগেছে। একটা ডিমের 1 কাপ আটাই ঠিকঠাক হয়েছে। দেখুন বন্ধুরা এরকম ডো আমি তৈরি করেছি। এবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা এটা এরকম সফটভাবেই মাখতে হবে। দেখুন এইভাবে একটু মেখে নেব। বন্ধুরা এটা বেশি ভালো করে মাখার দরকার নেই, এইভাবে আমি একটু হাত দিয়ে প্লেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন এবার আমি এই পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য এখান থেকে অল্প একটু আটা নিয়ে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে এরকম নিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব। বন্ধুরা দেখুন একদম প্লেন একটা গোল শেপে আমি এটা প্রথমে তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। দেখুন একটা হয়ে গেল, কোনো ফাটল নেই। এবার সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা তার জন্য নিয়েছি একটা টুথপিক। এবার এইভাবে একটু ডিজাইন করে নেব। বন্ধুরা বানানো খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেক রকমভাবেই এটা বানানো যায়। দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার এইভাবে দাগ দিয়ে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এসব নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা এইভাবে আবারও আমি টুথপিক দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এবার মাঝখানটা এই টুথপিক দিয়েই একটু এইভাবে করে দিলাম। দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল। দেখুন আর একটাও তৈরি হয়ে গেছে। এবার সবকটাই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখুন এইগুলো এবার ভেজে নেব। এবার এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা একদম হালকা গরম অবস্থায় এগুলো দিতে হবে। বেশি একবারে গরম করে নিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা দেখে তাপটা বুঝতে পাচ্ছেন একদমই হালকা আছে। আমি এটা দিয়েছি, দিয়ে লো ফ্লেমেই আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো নিজে থেকেই ফুলে উঠবে। দেখুন ফুলতে শুরু করেছে। এবার ওপর থেকে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে তেল তুলে তুলে দিচ্ছি। বন্ধুরা আমি বেশি তেলে ভাজিনি, তাই এইভাবে তেল তুলে দিচ্ছি। আর একদম ডুবো তেলে ভাজলে এগুলো তেল তুলে দিতে হবে না। দেখুন বন্ধুরা দেখুন এগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ফুলে যাবে। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। বন্ধুরা আমি এই রেসিপিটি করার পরে বুঝতে পেরেছি বন্ধুরা এত যে ফুলে মোটা মোটা হয়ে যাবে আমি বুঝতেই পেরেছিলাম না। এক পাশ হয়ে গেছে। এবার আমি ওই পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটাও আমি লো ফ্লেমে ভেজে নেব। দেখুন এই পাশ সব উল্টে দিয়েছি। এবার লো ফ্লেমে
এগুলোকে আবারও এই পাশটা ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার একে একে তুলে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, সব কটাই তুলে নিয়েছি। বন্ধুরা, এই শীতে এই রেসিপিটি বানিয়ে চায়ের সঙ্গে খান, ভীষণ মজার লাগবে। দেখুন দেখাচ্ছি আপনাদের সামনের থেকে যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম খাস্তা। দেখুন বন্ধুরা, সব কটাই আমি এইভাবে ভেজে নিয়েছি। আমার আর যে কটা বাকি আছে সে কটাও যে ভেজে তুলে নিলাম। বন্ধুরা, সব কটাই আমার রেডি হয়ে গেল, দেখতেও দারুণ হয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কেমন খাস্তা হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটি কেমন হবে। দেখুন বন্ধুরা, এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম খাস্তা, ভেতরটা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, আওয়াজটা শোনাতে পারলাম না কারণ বাড়ির পাশে মাইক বাজছে। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।